ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন একজন মুসলিম বিরোধী নেতা, তেমনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একজন হিন্দু বিরোধী নেতা। দুজন নেতাই কমিউনাল। আর দুই দেশের দুই নেতার মধ্যে আরও একটা মিল রয়েছে যে দুজন মিথ্যা কথা বলার মধ্যে একদম পটু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল যে বিদেশ থেকে কাল আধন ঘুরিয়ে নিয়ে আসবে। আগের যে সরকার ছিল তারা বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠিয়ে দিয়েছে। তেমনি মোহাম্মদ ইউনূস বর্তমান বলছে যে শেখ হাসিনা অনেক টাকা বিদেশে পাচার করে দিয়েছে আর সেই টাকা আমরা ঘুরিয়ে আনবো। দেখেন কত মিল এই দুইজনের মধ্যে। আর নরেন্দ্র মোদীও যেমন এক টাকাও বিদেশ থেকে ঘুরিয়ে আনতে পারে না, মোহাম্মদ ইউনূসও পারলো না কিছু ঘুরিয়ে আনতে। মিথ্যা কথা। আমার দেশের টাকা কি আমি অন্য দেশে পাঠিয়ে দিব? আমার কি খাইয়া কাম নাই? আর বাংলাদেশের টাকাই ছিল না, একদম গরিব দেশ ছিল বাংলাদেশ। সেই দেশকে শেখ হাসিনা কোথায় থেকে কোথায় নিয়ে এসেছে। যদি টাকাই পাচার করে দিত বিদেশে, তাহলে কি এই অবস্থা, এত উন্নতি হইতো বাংলাদেশের? আর আমেরিকা হয়েছে এত ধনী দেশ, সেই দেশ কি বাংলাদেশের টাকা নেবে এত গরিব দেশের মতো? আর মোহাম্মদ ইউনূসই তো বাংলাদেশের লোকদেরকে ঠগিয়ে সুদ নিয়ে সেই টাকা আমেরিকার ইলেকশনে খরচ করেছে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের টাকা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে হারাতে সেই ধনী দেশে টাকা খরচ করেছে। এইটা কিন্তু মিথ্যা কথা না, একদম সত্য কথা। প্রধান উপদেষ্টা বলছে তার অফিসাররা নাকি হিসাবও দিয়েছে শেখ হাসিনা কত বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে। অমন হিসাব বাংলাদেশের যে অফিসাররা যে কাজ করছে মোহাম্মদ ইউনূসের কথা শুনে শুনে। এই ধরনের মিথ্যা কথা ডাক্তার ইউনূস নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখেছে। নরেন্দ্র মোদীর বিজেপি, তার সঙ্গী হয়েছে ভারতের আরএসএস। সেই আরএসএসের নেতা কিন্তু মহাত্মা গান্ধী, কংগ্রেসের যে জাতির পিতা, ভারতকে স্বাধীন করেছিল, তাকে হত্যা করেছে আরএসএসের নাথুরাম গডস। তেমনি তেমনি বাংলাদেশের রাজাকাররা যে মোহাম্মদ ইউনূসের বন্ধু, তারা কিন্তু শেখ মুজিবর বাংলাদেশের জাতির পিতাকে হত্যা করেছিল। তো দু দেশের জাতির পিতাদেরকে হত্যা করা হয়েছে। দেখেন নরেন্দ্র মোদীর সময় ভারতে মুসলমানদের বিরুদ্ধে কত অন্যায়, কত অত্যাচার হয়েছে। নামাজ পড়া বন্ধ করেছে কোনো কোনো জায়গায় নরেন্দ্র মোদীর বিজেপির সরকারগুলো। হিজাব পরা, মুসলমানরা যে হিজাব পরবে সেটা বন্ধ করে দিয়েছে। গরু জব করা বন্ধ, কত কিছু বন্ধ করেছে। তেমনি তেমনি মোহাম্মদ ইউনূসের পার্টনাররা বাংলাদেশে বলছে হিন্দুদেরকে তোমরা ঘন্টি বাজাবে না, আর পূজা করলে আমাদেরকে টাকা দিবে।